আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সবাইকে রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা। রমজানুল মুবারক। আজকে নতুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসলাম। এই কন্টেন্টটাও অনেক ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট। আপনার ফেসবুক আইডিকে মানে সিকিউর করার জন্য এবং ফেসবুক আইডিটা ডিজেবল যাতে কম হয় সেই জন্য যেই কাজটা আমাদের করতে হবে বা কাজটা করতে হয়, এই বিষয়টা একটু দেখাবো। সেটা হচ্ছে আইডিকে টু ফ্যাক্টর করা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা। তো এই কথা বলার পর হয়তো অনেকে কুইটকে দিতে পারেন, ভাই টু ফ্যাক্টর তো জানি, করতে পারি, কোনো সমস্যা নাই, এটা তো ইজি বিষয়, এই বিষয় নিয়ে ভিডিও মেক করার কি হলো? কিন্তু ভাই এখানে ভিডিও মেক করার বিষয় আছে, না হলে হচ্ছে ভিডিওটা মেক করতাম না। তো আমরা তো কেন টু ফ্যাক্টর নিয়ে ভিডিও মেক করতেছি সেই বিষয়টাই বলি। তো সেটা যদি বলতে যাই, আমরা তো অনেক কিছুতে টু ফ্যাক্টর করতে পারি। সে উদাহরণস্বরূপ আমি এখানে দেখাচ্ছি হচ্ছে গুগলের অথেন্টিকেশন, এটা দিয়ে ইউজ করতে পারি। এর মোবাইলে অ্যাপস আছে, অ্যান্ড্রয়েড, আমরা তো সবাই মোটামুটি ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড বা আপনি মাইক্রোসফট এসের বা অন্য প্ল্যাটফর্মে যারা আছেন আইএসও, তারাও ইউজ করতে পারবেন। তো এটা গেল। এরপর হচ্ছে টুলিও একটা অথেন্টিকেশন আসে। পার্সোনালি এটা আমার খুব ভালো লাগে, আমি এটা নিজে ইউজ করি। এছাড়াও আপনার ওই মাইক্রোসফটেরও একটা নিজস্ব অথেন্টিকেটর আছে, এটাও আমি নিজে ইউজ করি, এটাও আমার ভালো লাগে। তো আমরা তো এই ধরনের আরও অথেন্টিকেশন অ্যাপ বা এই অ্যাপগুলো দিয়েই আইডিকে টু ফ্যাক্টর করতে পারি। তো কেন এই নিয়ে ভিডিও মেক করার কি হলো? হ্যাঁ, ভিডিও মেক করার কিছু হইলো, কারণ হচ্ছে এখানেই আমরা যদি এই অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি টু ফ্যাক্টর করতে চাই, আমরা তো আসলে একটা দুইটা আইডি না, আমরা হচ্ছে অনেকগুলো আইডি নিয়ে আসছে, 100 200 300, অনেক সময় দেখা যাচ্ছে আবার আরও বেশি আইডি আপনার থাকতে হইতে পারে। এত আইডিগুলো টু ফ্যাক্টর যদি এইগুলো দিয়ে করি, সেক্ষেত্রে কোন আইডি কিভাবে খুঁজে পাবো, খুঁজে পাইতে গেলেই মনে করেন এক সময় দেখা যায় যে মানে মাথা নষ্ট হয়ে গেছে যে কোন আইডি টু ফ্যাক্টর কোনটা। যতই আপনি নাম লিখে রাখেন বা যাই রাখেন বা সার্চ করতে গেলেও একটু সময় লাগবে। তো এটা একটু আসলে বেশ ঝামেলাপূর্ণ একটা বিষয়। এজন্য আমরা হচ্ছে এই জিনিসগুলো ইউজ করব না। আমরা এই কপি কন্টেন্ট নিয়ে কাজ যখন করব, যেইভাবে আমরা টু ফ্যাক্টর করব সেটা হচ্ছে একটু অন্য ওয়েতে। তো সেই ওয়েতে করার জন্য আমার আসলে একদম ফ্রেশ টু ফ্যাক্টর আইডি করা নাই, এমন কোনো আইডি আমার কাছে নাই। আমার অলরেডি টু ফ্যাক্টর করা আছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কিভাবে করছি বা কিভাবে করতে হয়, এই জিনিসটা দেখানোর জন্যই আমি হচ্ছে ভিডিওটা মেক করছি, আপনাদেরকে দেখাবো লাইভই। তো এটা জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা টু ফ্যাক্টরগুলো কীভাবে করবো। সে একটা আইডিতে আসলেন, লগ ইন করলেন, লগ ইন করার পর আমরা হোম পেজ আসি এই অবস্থায়। তো এই অবস্থা থেকে সেখান থেকে হচ্ছে আইডি, এই এখানে প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনার এই সেটিং, সেটিং থেকে হচ্ছে এই সেটিংয়ে আসলাম। আর যারা জানেন না একদম টু ফ্যাক্টর, তারাও এই বিষয়টা নিয়ে শিখে দিতে পারেন একবারেই। আচ্ছা, আসার পরে আমার চেহারাটা এরকম দেখাচ্ছে। চেহারাটা এখন দেখালে তখন হচ্ছে আমরা যে আবার যদি আমি এই আইডিতে যাই, আমি দুইটা আইডি ওপেন করেছি এই কারণে, দুইটা আইডি দুই রকমের। এখানে যদি যাই সেটিং, সেটিং থেকে প্রোফাইল থেকে সেটিং, সেটিংয়ে ক্লিক করলে এইটার চেহারাটা এবং এইটার চেহারাটা কিন্তু দুই ধরনের, এক নয়। আপনি কি দেখেন এখানে মেটা, অ্যাকাউন্ট সেন্টার বা আরও যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর, আর এখানে হচ্ছে সেই অপশনগুলো কিন্তু নাই। এই জন্য আমি হচ্ছে দুইটা আইডি জাস্ট লগ ইন করে রাখছি, দুইটা কিন্তু দুই আইডি। এটা হচ্ছে এক নাম এবং এটা হচ্ছে অন্য একটা নাম। প্রোফাইল পিকচার যাই হোক কোনো কারণে ম্যাচ হয়ে গেছে বা সেম, বাট আমার আইডি দুইটা ভিন্ন। তো এখন আমি কীভাবে টু ফ্যাক্টর করবো? যদি কারো আইডিতে এরকম আসে, সেক্ষেত্রে হচ্ছে সে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করব। আচ্ছা, তো ক্লিক করার পরে সেখান থেকে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এখানে অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই অপশনটা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে ফেসবুক
দেখাচ্ছে, যদি আমার ইনস্টাগ্রাম থাকতো ইনস্টাগ্রামে দেখাইতো, যদি ফেসবুকে আছে ইনস্টাগ্রাম আপনার আইডিও ফেসবুকের থেকে পরিচালনা করা যায়, এই জন্য হচ্ছে এরকমভাবে দেখাচ্ছে আর কি। এডিগুলো এরকমভাবেই দেখায়। সেখান থেকে হচ্ছে ফেসবুকে ক্লিক করব। আমি ফেসবুকে টু ফ্যাক্টর করতে চাই, আমাকে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি সিকিউরিটি পারপাস আমার এই ইনফরমেশনগুলো একটু হাইড করে দেবো, যে ফোন নম্বর টনগুলো দেখাইছে। তো সাবমিট দিলাম। আচ্ছা, সাবমিট দেওয়ার পরে আমাদের তো অনেকগুলো টু ফ্যাক্টর অপশন আছে, সেখান থেকে হচ্ছে টেক্সট মেসেজ, সেক্ষেত্রে আমাদের ফোন নম্বর ইউজ করতে হবে। আমরা তো এতগুলো ফোন নম্বর কোথায় পাবো, পসিবল না। সিকিউরিটি কি, এটা হচ্ছে এক ধরনের একটা ডিভাইস আছে পেন ড্রাইভের মতন, সেই ডিভাইসের মাধ্যমে মেসেজ টু ফ্যাক্টর করতে পারি। সেই ডিভাইসও বেশ ব্যয়বহুল এবং এটি ফিজিক্যাল ডিভাইস, ভার্চুয়াল কোনো ডিভাইস না। অ্যাডিশনাল মেথড, এখানে হচ্ছে কয়েকটা কোড দেয়। তো কোডগুলো ধরেন কোনো আইডিতে 6টা কোড দিছে বা কোনো আইডিতে 10টা কোড দিছে, কোডগুলো শেষ হয়ে গেলে কোনো ভুলবশত যদি আপনি নতুন কোড জেনারেট না করতে পারেন, সেক্ষেত্রে লগ ইন করতে পারবেন না। তো আমি দুইটা অপশন রাখি, সেটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ এবং অ্যাডিশনাল মেথড, দুইটা অপশনই রাখি। এই দুইটা অপশন আপনাদের এখানে দেখাবে না, এই দুইটা অপশন দেখাবে হচ্ছে অ্যাড অ্যান্ড ব্যাকআপ মেথডে। যেহেতু আমার অ্যাড করা আছে সেই জন্য আমার হচ্ছে এইখানে দেখাচ্ছে, আর আপনাদের দেখা হচ্ছে এইখানে, যেহেতু অ্যাড করা থাকবে না আপনাদের। এই অপশনটাও এখানে থাকবে, এই অথেন্টিকেশন অ্যাপ এটাও সেম এখানে থাকবে। তো এখান থেকে কী করবেন, ধরেন আপনি এখানে অথেন্টিকেশন অ্যাপ আছে, তখন আপনি এখানে ক্লিক করবেন। আমার যেখানে এখানে আছে এখান থেকে আপনাদের দেখাইতে হবে। সে প্রথমে আমি অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে কীভাবে করবো সেটাই দেখাচ্ছি। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে কি বলতেছে, অ্যাড অথেন্টিকেশন অ্যাপ অ্যাড করতে বলতেছে। আমার অলরেডি অ্যাড করা আছে, তা আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আগেরটাকে বাদ দিয়ে আমি নতুনটাকে অ্যাড করব। সেটা করার জন্য আমি হচ্ছে এখান থেকে অ্যাড অথেন্টিকেশন অ্যাপে ক্লিক করব। আর আপনাদের এরকম থাকবে না, আপনাদের এই অপশনটা থাকবে না, আপনাদের শুধু এই অপশনটাই থাকবে, যেহেতু অ্যাড করা থাকবে না আপনাদের। তো এই জন্য হচ্ছে অ্যাড অথেন্টিকেশন অ্যাপ, এখানে থ্রি ডটে এখানে ক্লিক করলেই আপনার এই অপশনটা আসবে। এবং আগেরটাকে কি করব, রিমুভ করব না রিনেম করব। যদি রিমুভ করতে চাই রিমুভ, রিনেম করতে চাইলে রিনেম। তা আমি কি করব, আমি যদি অ্যাড করবো এটা রিমুভ করতেছি এবং আমি এখানে অ্যাড করব। আচ্ছা, আগেরটা রিমুভ হয়ে গেছে, এখন হচ্ছে আমি সাথে সাথে অ্যাড করে ফেলাচ্ছি। যেমন কানেক্ট, কানেক্ট ক্লিক করলে এখানে আপনি কি নাম দিবেন, সে নাম দিলেন এ ইউ, ওকে, অথেন্টিকেশন অ্যাপ। নেক্সট দেওয়ার পরে আপনাকে দেখেন এখানে একটা সিকিউরিটি কোড দিছে, ঠিক আছে। এই সিকিউরিটি কোডটা সুন্দর করে কপি করবেন। কপি করে প্রথম কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকেরই নিশ্চয়ই জিমেল অ্যাকাউন্ট আছে, সেই জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় এইভাবে থাকে। এখানে থ্রি ডটে ক্লিক করবেন এবং ড্রাইভে যাবেন। ড্রাইভে গিয়ে এই আমার মতনই এখানে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করে গুগল এক্সেল শিট এবং এখান থেকে ব্ল্যাঙ্ক শিট নেবেন, ঠিক আছে। ব্ল্যাঙ্ক শিট নিয়ে কী কাজ করবেন, আমি এখানে একটা করে রাখছি, এই যে এরকমভাবে ব্ল্যাঙ্ক শিট। ব্ল্যাঙ্ক শিটটাকে, এই শিটটাকে এরকমভাবে সাজাবেন। সে আপনি এখানে নাম দিলেন, ইমেল, পাসওয়ার্ড, ইমেল আর ফোন নাম্বার যেটি থাকে। ধরুন আপনার ফোন নাম্বার আছে, ধরেন আপনার 1234567 8 এরকম একটা ফোন নাম্বার আছে, বা 01234567 8 বা ব্লা 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 এরকম ফোন নাম্বার আছে। আচ্ছা দেখেন, ক্লিক করার পরে কিন্তু আমাদের প্রথমে জিরোটা কিন্তু চলে গেছে। যদি এরকম থাকে সেক্ষেত্রে পুরো অপশনটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে হচ্ছে প্লেন টেক্সট, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কেটে দিয়ে যদি এখন 012224 ব্লা 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 দিলাম, এখন কিন্তু দেখেন জিরোটা আছে, আগে কিন্তু জিরোটা কেটে গেছিল। তো এই ফরম্যাটটা করে নেবেন। করে দেওয়ার পরে ধরেন আপনি এখানে ফোন নাম্বারটা লিখলেন, ফোন নাম্বারে লিখলেন এবং সেই ফোন নাম্বারের পরে আপনার এই আইডির পাসওয়ার্ডটা কী ছিল সে পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিবেন। সে এখানে বলেন পাসওয়ার্ডটা এই ছিল। আচ্ছা, এখন ওখান থেকে আপনি একটা কোড কপি করে আনছেন না, এই কোডটাকে কপি করা অবস্থায় সুন্দর করে এই টু ফ্যাক্টর কোড এখানে আপনি পেস্ট করে দেবেন। ওকে,
পেস্ট করে দেওয়ার পরে এই কোডটা সবসময় সেভ রাখবেন। এই জন্যই পেস্ট করে দিতে বলতেছি বা এই জন্যই সেভ রাখতে বলতেছি আপনাদেরকে। বা আপনারা যদি ধরেন এটা না করেন, সেক্ষেত্রে যদি ধরেন সে কথার কথা আপনি যদি নোটপ্যাড নিয়ে করতে চান, নোটপ্যাডে করতে পারেন, বাট নোটপ্যাডে আসলে অর্গানাইজভাবে রাখা যায় না, এখানে যেভাবে রাখা যাচ্ছে। এই জন্য হচ্ছে আমি নোটপ্যাডে করি না, আমি হচ্ছে গুগল ড্রাইভে রাখছি, এবং এটা হচ্ছে যে কোনো জায়গার থেকে আমি সেই এক্সেসটা নিতে পারবো। এই কোডটা যদি থাকে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এই যে একটা সাইড আছে, এই সাইডে চলে আসবেন সুন্দর করে। এই কোডটা আপনি আগে সেভ করলেন, সেভ করার পরে কপি তো করাই আছে, এই কোডটা এইখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে সাবমিট দিবেন। এই কোডটার পরে দেখেন এই কোড আর এই কোড কিন্তু সেম, কিন্তু এই কোডটার পরে একটা এইখানে কয়েকটা নাম্বার আসছে, এই নাম্বারটা সুন্দর করে কপি করবেন। কপি করে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, এখানে হচ্ছে এই কোডটা দিয়ে দিবেন। আপনার অথেন্টিকেশন অ্যাপ ডান। শুধু মনে রাখবেন কি এটা এক্সেল শিট রাখবেন, আর হচ্ছে এই সাইটটার নাম হচ্ছে 2fa.live। 2fa.live আমি অবশ্যই ডেসক্রিপশনে দেব না, আপনারা একটু দেখে নেন। 2fa.live সে আমি যদি এটাকে একটু নোটপ্যাডে আনি আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য। আচ্ছা, 2fa.live। আচ্ছা, এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন 2fa.live। এটা দিয়ে এই ওয়েবসাইটটায় দিয়ে যদি আপনারা সাবমিট করেন, সাবমিট করার পরে এই ওয়েবসাইটটা চলে আসবে। এরপরে যতবারই আপনি লগ ইন করতে যাবেন, জাস্ট এই কোডটা কপি করবেন, এখান থেকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে সাবমিট দিবেন। এই যে এখন কোডটা জেনারেট হয়েছে না, এই আইডিটা যদি অন্য একটা জায়গায় আপনি লগ ইন করতে চান, এই কোডটা ইউজ করলেই আপনি সুন্দর করে লগ ইন করতে পারবেন। আশা করি আপনার টু ফ্যাক্টরের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন এই আইডিতে আসি। আচ্ছা, আর একটা বিষয় ছিল হচ্ছে যে দেখানোর, সেটা হচ্ছে কোড যদি আসে, সে সিকিউরিটি কোড, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি গেলাম, টু ফ্যাক্টর অথেন্টিকেশন গেলাম, এখান থেকে গেলাম। তো আমি তো এটা করছি মাত্র। এখন অ্যাডিশনাল মেথডটাও আপনার এখানে থাকবে। অ্যাডিশনাল মেথডে যদি ক্লিক করেন, রিকোয়ারি কোড। আচ্ছা, এখানে আপনাকে কয়টা কোড দিবে, কয়টা দিচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই ধরনের অ্যাকাউন্টে 5-6টা করে কোড দেয়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কোড দিছে। এই ধরনের অ্যাকাউন্টে 5টা কোড দেয়, আর এই ধরনের অ্যাকাউন্টে 6টা কোড দেয়। এটা কি করলেন, সুন্দর করে হচ্ছে গেট ডাউনলোড, সে ডাউনলোড দিলেন, সেভ অ্যান্ড ওপেন। আচ্ছা, ওপেন হয়ে গেল। এইটাকেও সুন্দর করে কাট করে নিয়ে আসলেন আপনার এই শিটের ভিতরে। এই ব্যাকআপ কোডগুলো আছে না, আমি হচ্ছে 10টা করে ব্যাকআপ কোড রাখছি, কারণ কোনো আইডিতে 5টা থাকবে, কোনো আইডিতে 10টা থাকবে, এই জন্য 10টা করে ব্যাকআপ কোড এইখানে হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই কোডটা দিয়ে দিলাম এইখানে। এই কোডটা এটা হচ্ছে ডবল নিরাপত্তার জন্য, আইডিটা কোনোভাবে যাতে আপনার লস্ট না হইতে পারে, আপনার এই কোডগুলো দিয়েও আপনি লগ ইন করতে পারবেন। বাট এই কোডগুলো ইউজ করবেন না, এই কোডগুলো রেখে দিবেন। আপনি প্রত্যেকবার ইউজ করবেন হচ্ছে এই কোডটা দিয়ে আপনি হচ্ছে এই সাইট থেকে আপনি হচ্ছে নতুন করে সিকিউরিটি কোড জেনারেট করে নেবেন। এই দেখেন জেনারেট হয়েছে, এইটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন যদি আপনার একটা জায়গায় আপনি লগ ইন করতে চান এই অ্যাকাউন্টটা। এইভাবে হচ্ছে টু ফ্যাক্টর করি আমরা হচ্ছে এই আইডিগুলোতে। আচ্ছা, আর এই আইডিগুলোতে হচ্ছে প্রোফাইলে ক্লিক করলেন, সেটিংয়ে আসলেন, সেটিং থেকে সেটিংয়ে আসলেন, আসার পরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগইন এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই যেখানে আছে, এখান থেকে হচ্ছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এইখান থেকে হচ্ছে এডিট করব। এডিট করলে আপনাকে পাসওয়ার্ড চাবে, আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে সিকিউরিটি পারপাস নাম্বারটা হাইড করে দেব। ওকে,
এখানে ইওর সিকিউরিটি মেথড, এটা হচ্ছে অ্যাড, যেহেতু অ্যাড আছে সেটা এখানে দেখাচ্ছে। যদি অ্যাড না থাকতো তাহলে আপনাকে দেখাইতে হচ্ছে এইখানে অ্যাড এ ব্যাকআপ মেথডে। আমার ওই প্রত্যেকটা আইডিতেই অ্যাপও অ্যাড আছে এবং সিকিউরিটি কোডও অ্যাড আছে। এখানে এই আইডিতে যদি দেখি সিকিউরিটি কোড, দেখেন এই আইডিতে সিকিউরিটি কোড কিন্তু 10টা, ওই আইডিতে ছিল 5টা। এই যে সিকিউরিটি কোডটা একইভাবে জাস্ট ডাউনলোড 7 ওপেন, এইভাবে হচ্ছে পরের আইডিতে এইভাবে নিয়ে কাট করে আপনি হচ্ছে সে আপনার শিটটা থাকবে সেই শিটে হচ্ছে এইভাবে সুন্দর করে সেভ করবেন। সেভ করে দিয়ে এটাকে জাস্ট একটা প্রত্যেকটা ঘরে একটা করে কোড বসাই দেন, তাতে ইন ফিউচারে কখনো আপনার মানে ভুলে না যান যে কোনটা, আর যেটি ইউজ করবেন সে কোনো কারণে আপনি একটা কোড ইউজ করে ফেলেছেন, সেই কোডটাকে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। সে এই কোডটা ইউজ করছেন, এটাকে ডিলিট করে দেবেন, বিষয়টা এরকম থাকবে। কিন্তু এই কোড যেন ডিলিট না হয়, এই কোডটা যেন সবসময়ের জন্য থাকে, তাহলে হচ্ছে আপনার আইডিটা সিকিউর থাকবে, নিরাপদ থাকবে, কখনো আর সমস্যা হবে না। আর এতগুলো মানে অ্যাপস ট্যাপস এত কিছু দরকার নেই, এখান থেকে জাস্ট কপি করবেন। প্রথমে আইডি এখান থেকে লগ ইন করলেন, দুইটাকে কপি করে নিলেন। আপনি নর্মালি ফেসবুকে যে এখান থেকে যে আমি আপনাকে দেখাই, ধরেন আপনি এখান থেকে ফেসবুকে দিলেন, এখান থেকে জাস্ট লগ ইন করলেন, লগ ইন করে ধরেন এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলেন। আচ্ছা আমি আপনাদের লাইভই দেখাই প্রমাণস্বরূপ, সে এটার আইডি এবং পাসওয়ার্ড আমি একটু সিকিউরিটি পারপাস এটা হাইড করে রাখবো, বাট আমি লাইভে লগ ইন করে দেখাচ্ছি। এখানে হচ্ছে ফোন নম্বরটা নিলাম আমি, আর হচ্ছে আমি সে এইখানেই হচ্ছে লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। লগ ইন, আচ্ছা আইডি পাসওয়ার্ড গেল, লগ ইন করলাম। এখন লগ ইন ক্লিক করলে দেখেন আমাকে কিন্তু এখন কোড চাবে। এই যে কোড চাইছে না, আমি কি করব, এই এখান থেকে আমার যে কোডটা আছে এটাকে কপি করব এবং এটা এখানে পেস্ট করব, পেস্ট করে দিয়ে সাবমিট দেবো। যে 3টা 4টা কোড আসলো, সেই 6টা করে কোড আসবে, সেই 6টা কোড কপি করে আমি হচ্ছে এইখানে যদি দিয়ে দিই লগ ইন, ক্লিয়ার, আমি লগ ইন করলাম না, আমি হচ্ছে লগ আউটই হয়ে যাই, দরকার নেই। ওকে, তো আশা করি আপনাদের এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না এবং প্রবলেম হবে না। এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়েছেন। এবং কেন করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টকে যাতে ডিজেবল তো হবেই কিন্তু কম হবে, টু ফ্যাক্টর আইডিগুলো ডিজেবল অনেক কম হয় এবং টু ফ্যাক্টর করা ছাড়া আইডিগুলো ডিজেবল অনেক বেশি হয়। এই জন্য হচ্ছে প্রত্যেকেই আইডিগুলোকে টু ফ্যাক্টর করে ফেলাবেন, তাহলে হচ্ছে আপনারা সুন্দর মতন আইডিটা অনেক দিন ইউজ করতে পারবেন। একটা আইডি তো ভাই মার্কেট থেকে কিনতে গেলে বা একটা আইডিকে রিচ বাড়াইতে গেলে বা অন্যান্য যে কাজ আছে, আইডিটা হঠাৎ নষ্ট হয়ে গেলে একটু ঝামেলাই। আইডিতে অনেক সময় অনেক গ্রুপে থাকবেন, সেখান থেকে আবার নতুন আইডিতে জয়েন হওয়ার যে বিষয়গুলো, এই জন্য আইডিটাকে টু ফ্যাক্টর করে রাখবেন এবং নিরাপদ থাকবেন। তো আশা করি সবারই উপকার হবে এই ভিডিওটা, এবং আপনারাও ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। নতুন নতুন যে টপিকগুলো আছে যাতে কভার করতে পারি খুব দ্রুত, সে চেষ্টাও আমার থাকবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।